ভাই আমি হিরো আলমের বউ হতে চাই, আমি তার সাথে মিট করতে চাই, তার সাথে দেখা করতে চাই। আচ্ছা, হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাইবো। মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না। ভালোবাসবো বাসবো রে আলম, তোমায় যতনে। থাকবে কি না এই কোলবালিশের তা নিচে আমার রুমে গেলে অসংখ্য ছবি তার আমার রুমে সাজানো, বেডরুমে আপনারা দেখতে পাবেন। ছবি নিয়ে ঘুমায়, সেই ছবি কি আছে কিনা সেগুলো পাঠাতে দিতে পারবেন কিনা? কোলবালিশের নিচে ছবি ওটা তো কমন, আমার সাথে রাখি, বুকের মাঝে রাখি। শুনেন তাহলে ওই যে একটা কথা আছে না যে চুন খাইয়া মুখ কইরা দই দেখলে ভয় লাগে, এটা হচ্ছে এরকম। অবশ্যই না, আমার টাকার অভাব নাই, আমি সেলিব্রিটি, আমি অলরেডি সেলিব্রিটি। আমি আমাকে কেউ চিনে না, তাহলে হিরো আলম কিভাবে চিনলো? হিরো আলম কিভাবে চিনলো আমাকে তাহলে বলেন? আমার অনেক অনেক অসংখ্য ফুটেজ আছে, ভিডিও আছে, এটা কিভাবে বললো? আ- আপনি তাহলে আপনি ইউটিউব নতুন খুলছেন, আপনি ভিডিওই দেখেন না। না না ভাই, একদমই না, অবশ্যই না। তাহলে আপনি অনলাইনে অ্যাক্টিভ কম থাকেন, তার জন্য বলতেছেন। আচ্ছা, আপনি কি এ, আপনি বললেন ইতিমধ্যে হিরো আলম বয়স্ক মহিলা খুঁজতেছে টেক কেয়ারের জন্য তার সন্তান জি। তার আপনার বয়স তো 40 থেকে 50 হয়ে গেছে। হিরো আলম চকচক তো করতেই পারে, চকচক করলেই কি কচি হয়ে যায় নাকি? তার মানে কি কি বোঝাতে চাচ্ছেন আপনি? চকচক করলেই মানে মনে হয় না, ওটা তো কমন, আমি একটু আনকমন বললাম। আমি বুঝাতে চাচ্ছি একটাই, ভাই আমি হিরো আলমের বউ হতে চাই, আমি তার সাথে মিট করতে চাই, তার সাথে দেখা করতে চাই। আচ্ছা, হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাইবো। মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না, আমার অনেক ভালো লাগতেছে। আপনি এতদিন তো হিরো আলমকে মেসেজ করেছেন, হ্যাঁ, অসংখ্য মেসেজ, কোনো অসংখ্য। রিপ্লাই পাননি, না এখন না, সরাসরি কথা বলেছেন। কথা এখন বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চাইবো। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন, ওই যে এই আবেগে তো কান্না চলে আসার কথা। আসলে আমি কান্নাটা করতে পারতেছি না, এখানে আপনারা আছেন, মিডিয়া আছে, আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায়। আমি একা কান্না করব বাসায় গিয়ে খাটে শুয়ে, দেন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনের সুখে। আচ্ছা, কোলবালিশটা মাথার নিচে দিবেন, হিরো জি। আলমের ছবি থাকবে কি না এই কোলবালিশের তা নিচে? আমার রুমে গেলে অসংখ্য ছবি তার আমার রুমে সাজানো, বেডরুমে আপনারা দেখতে পাবেন। কবে নিবেন তাহলে? আমরা আপনার রুমে আমরা আগে সরি, আমার পরিদর্শন করি। আমার বেডরুমে নেওয়া যাবে না, আমার বাসায় কোনো অনুমতি নাই। আমরা আপনার রুমে যে হিরো আলমের ছবি রেখেছেন, আমি ভিডিও পাঠাবো, কাকে পাঠাবেন? আপনাদেরকে পাঠাবো। কিভাবে পাঠাবেন? কবে পাঠাবেন? আমি চাইলে যদি বলেন আজকে রাতে, আজকে রাতে ভিডিও পাঠাই দিব। আচ্ছা, সেটা হয়তো আপনার বাসার দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন, সেটা পাঠাবেন। জি। কোলবালিশের নিচে তো অনেকে ছবি নিয়ে ঘুমায়, সেই ছবি কি আছে কিনা সেগুলো পাঠাতে দিতে পারবেন কিনা? কোলবালিশের নিচে ছবি ওটা তো কমন, এখন তো মোবাইলেই দেখা যায় অ্যাভেলেবেল, তা তো কোলবালিশের নিচে রাখার দরকার নাই, আমার সাথে রাখি, বুকের মাঝে রাখি। বুকের মাঝে রাখেন? জি, আমার মোবাইলটা অনেক সময় তো ছিনতাইকারীর ডরে বুকে রাখি, তাহলে সে আমার বুকের মাঝে থাকে না। মানে আলম কি আপনার বুকের মধ্যখানে এখন ঠাঁই দিয়েছে? জি, বুকের মধ্যেখানে থাকিয়েছি। আমি সুন্দর গানও জানি, আমি আচ্ছা, কিন্তু সুন্দর গানও জানি। আলমকে নিয়ে একটু গান শুনে, গান 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 হয়ে যাক, একটু গান হয়ে যাক। আলমকে নিয়ে। ভালোবাসবো বাসবো রে আলম, তোমায় যতনে। হয়েছে? ভালোবাসবো বাসবো রে আলম, তোমায় যতনে। চমৎকার গান গান গেয়েছেন। আলমের প্রতি কি থ্যাংক ইউ। বার্তা বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে? শেষ করব। আমি শেষ করব একটা কথাই বলবো, হিরো আলমকে আমি অনেক ভালোবাসি, তাকে পেলে আমার জীবনটা ধন্য হবে, না পেলে আমি এভাবেই থেকে যাব। আর যদি হিরো আলম তুমি দেখে থাকো আমার এই ভিডিওগুলো দেখবা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা অতি তাড়াতাড়ি, কিন্তু আমার হারাইলে কিন্তু আর পাবা না। লাস্ট এটাই মেসেজ। আলম যদি আপনাকে বিয়ে না করে, আপনি কি কখনো বিয়ে করবেন না? না, আমি কখনোই বিয়ে করব না। আপনার স্বামী আছে? না। নাই? না, আপনি আলম আপনাকে বিয়ে না করলে আপনি এইভাবেই থেকে যাবেন? এভাবেই থেকে যাব, এভাবেই থেকে যাব, এই যে মিডিয়ার সামনে কথা দিলাম, এভাবেই থেকে যাব। একটাও না। অনেক নারীরা তো এগুলোই বলে, পরে পরবর্তীতে আবার আরে ভাই, আমি একটা সত্যবাদী মেয়ে, আমি যা বলি সরাসরি কথা বলি, যা বলি সত্য বলি। এখন আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো হাজবেন্ড নাই, আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন। কিভাবে বুঝবো আপনি সত্য বলছেন? এই যে আমি তো আজকে মিডিয়ায় আসলাম, আজকে না, আমি তো মিডিয়ায় কাজ করতেছি, আমার ভিডিও আছে, আমার ওগুলো হচ্ছে আমার ভাগ্না, আমার বোনের মেয়ে ছেলে, এগুলো আমার যদি বাচ্চা কাচ্চা থাকতো একদিন হলেও তো শো হইতো, স্বাভাবিক। আর পরবর্তীতে আপনারা তো শুনতে পাবেন। জি। আলমকে একটা লাভ দিয়ে আচ্ছা দেন। ঠিক আছে, আমি আলমকে একটা কথাই বলবো, আই লাভ ইউ আলম, লাভ ইউ। ধন্যবাদ।